দর্শক, বন্যা নিয়ে আরো খবর জানবো। আমাদের সঙ্গে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আকবর হোসেন সোহাগ। সোহাগ, জানাবেন ফেনীর পরিস্থিতি তো এখনো পর্যন্ত নাজুক, নোয়াখালীর অবস্থা কেমন দেখছেন? ধন্যবাদ নাফিসা, আপনি যেমনটা জানতে চেয়েছেন। আমি আছি এখন নোয়াখালীতে গত 2 দিনের টানা বৃষ্টিতে নোয়াখালীতে বিভিন্ন স্থানে আসলে পানি উঠে গেছে। আপনার বিশেষ করে নোয়াখালী জেলা শহর মাইজদিতে আপনার বিভিন্ন সড়কে হাঁটু পরিমাণ পানি উঠে গেছে। এতে জনসাধারণের দুর্ভোগ এবং শিক্ষার্থীদের দুর্ভোগ দেখা দিয়েছে। আমি আপনাকে দেখাতে চাই যে আপনি দেখেন যে এখনও এই যে সড়কটি, এটি নোয়াখালী জেলা জামে মসজিদ সড়ক নামে পরিচিত। এই সড়কটি জেলা জজ কোর্ট এবং মহিলা কলেজ এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন স্থানে কিন্তু এখান থেকে হাজার হাজার প্রতিদিন লোকজন আসা যাওয়া করে। কিন্তু এই রোডটিও আসলে পানিতে প্রায় হাঁটুর উপরে পানি উঠে গেছে এবং হাঁটুর আপনি আর একটু দেখায় যে আপনি প্রধান সড়ক, আপনি এইটুকু যে এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। প্রধান সড়কতে দেখতে পাচ্ছেন যে এই প্রধান সড়কটিও কিন্তু পানি উঠে গেছে। নোয়াখালী, এটা একটা মাইজদি নোয়াখালী প্রধান সড়ক, এই প্রধান সড়কেও কিন্তু এখন হাঁটু পরিমাণ পানি উঠে গেছে। আসলে সব মিলিয়ে আমি আপনাকে যদি বলি, এখানে আসলে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, এটি আসলে দীর্ঘদিনের জলাবদ্ধতা। এটা আসলে দখল এবং দূষণের কারণে এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। দখল এবং দূষণের কারণে এসে আমার পাশে কিছু ফুলের দোকান আছে, এই ফুল দোকানগুলা সহ বিভিন্ন দোকানপাটও আসলে পানিতে ডুবে গেছে। আসলে তারা ব্যবসায়ীরাও কিন্তু আসলে খুবই ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে। আসলে তো আমি আপনাকে যদি বলি যে এটি আসলে দখল এবং দূষণের কারণে মূলত এই সমস্যা হয়েছে। দীর্ঘদিন থেকে খাল দখল এবং ড্রেনেজগুলা কোনো পরিষ্কার নেই। আসলে খালগুলা উদ্ধারের কোনো তৎপর নেই। প্রশাসনকে উদাসীনতাকে দায়ী করছেন।